গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মবের মাধ্যমে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয়, যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত 10 নভেম্বর ভোররাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় জুলহাস নামে এক চালকের মৃত্যু হয়। সালে গত 9 নভেম্বর জোয়ার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা মা ও 27 নভেম্বর তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুর হাতে খুন হন মুনতাসির ফাহিম নামে এক শিক্ষার্থী। এছাড়া গত 2 ডিসেম্বর নগরীর চরপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন হন রিগান নামে এক যুবক। গেল এক বছরে ময়মনসিংহ জেলায় এমন 111টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধর্ষণ মামলা 240টি, 18টি অপহরণ, 261টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 516টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। আমাদের উঠতে বসতে বের হতে বাসায় কখনোই আসলে আমরা নিরাপদ ফিল করি না। হ্যাঁ, সবসময় আমরা একটা মনে হয় যে আমাদের চারপাশে একটা অনিরাপদ পরিবেশ। এইভাবে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু এটা খুবই উদ্বিগ্ন হওয়ার বিষয়। আমাদের প্রয়োজন হচ্ছে জননিরাপত্তা হচ্ছে প্রাথমিক শর্ত। সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন এটার প্রচারণাটা বাড়ানো হয়। আসলে ক্রাইম এবং পানিশমেন্ট এটা যদি মানুষ আপনার না জানতে পারে তাহলে ক্রাইমটা দিন দিন বাড়বেই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে। বিচারহীনতার যে সংস্কৃতি, অপরাধ করে কিছু আমরা সেই জন্যই মনে হয় আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমরা ধারণা করি, বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং হবে। তবে পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছেন তারা। যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয় আমরা সেটাকে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আমরা জেলা পুলিশ সেই আঙ্গিকে কাজ করছি। 2025 সালে 111টি হত্যা মামলায় 275 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলার বাসিন্দারা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতার দাবি যতটা জোরালো ততটাই জরুরি কার্যকর উপস্থিতি। তাই প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ ও কঠোর নজরদারি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।